হ্যালো, আমি কলাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি কি করতে হবে এরপরে ভিডিওটাতে বলছি। প্রত্যেকবারই আমি চেষ্টা করি একবার করে টাচ দিয়ে দেওয়ার, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি। তো আজকের ম্যাটারটা হচ্ছে আমি কি সাবজেক্টটা, এই আমি কি দিয়ে দিচ্ছি, যাদের ইন্টারেস্ট হবে দেখবে অবশ্যই। ব্যাপারটা হচ্ছে একজন কাস্টমার ফোন করে বিভিন্ন রকম কথা বলছে, মহিলা। তো আমি বুঝতেই পারলাম সে আসার পার্টি নয়। তাও যখন আমি ফ্রি থাকি আমি চেষ্টা করি সময় দিতে। আমি বুঝতে চাই যে তার যে ভয়েসের আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, তার যে কথাবার্তা, ভালোভাবেই কথাবার্তা, কোনো খারাপ কথাবার্তা সে বলেনি, শুরুতেই নমস্কার জানাচ্ছে, ভালো লাগছে। এই সভ্যতা ভব্যতাগুলো সভ্য সমাজে অবশ্যই কাম্য, এবং তোমার ব্যবহারটা প্রমাণ করে যে তুমি কোন গাছের ফল। ফল দেখে তো গাছ চেনা যায়। তোমার খারাপ ব্যবহার যদি তুমি কন্টিনিউয়াস করো বা খারাপ কথা বলো, তার মানে তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটাকেই শো করছো। হতে পারে আমি তোমায় দেখছি না, কিন্তু তুমি তো এস্টাবলিশ করছো। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে পরিচয় কি দেবে যে তুমি অমুক খারাপ গাছের ফল। আর তোমার ভালো ব্যবহারটা প্রমাণ করবে যে তুমি নিজেই খুশি থাকবে যে আমার ব্যবহারটা ভালো, তার মানে আমি ভালো গাছের ফল, আমার সবকিছু যেহেতু ভালো। তো ভদ্রমহিলা কথা বললেন অনেকক্ষণ, এটা সেটা ভাট বকার মতো আর কি। আমিও এন্টারটেন করলাম। তো লাস্টে উনি জিজ্ঞেস করলেন, আপনার কি মীন লগ্ন? আমি বললাম, না না, আমার মীন রাশি মীন লগ্ন কোনোটাই না। উনি বললেন, না না, রাশি না, আমি কি জিজ্ঞেস করছি মীন লগ্ন, আপনাকে দেখতে এরকম। এই উত্তরটা আমি এখানে দেব। আরেকটা হচ্ছে, একজন আমায় জিজ্ঞেস করলেন, আরেকজন, যে আপনি জ্যোতিষী তান্ত্রিক দুটোই? তো আমি উত্তরটা দিলাম, বাবা কি ন্যাকা ন্যাকা কথা। তো দুটোর বিশ্লেষণে যাব। প্রথমটা হচ্ছে, তার প্রশ্নটা ছিল আপনি কি মীন লগ্ন? আবারও বলে দিই, আমি তাকে বললাম যে এরকম উদ্ভট কোশ্চেনের মানে কি। আসলে আমি অনেকবার বলেছি যে আমার লগ্নে বৃহস্পতির একটা প্রভাব, বৃহস্পতির প্রভাব যখন কারোর উপর থাকে, তার কথাবার্তা চালচলন কিছুটা হলেও পজিটিভ প্রভাব যদি থাকে আমার মতো পাবে। আমার উপর শনির প্রভাবটা রয়েছে বলেই আমি একটু সোজাসাপটা কথা বলি, যেটা অনেকে পছন্দ করে না। আবার শনির প্রভাব পজিটিভ না থাকলে ভালো তান্ত্রিক হওয়া যায় না, মানে তন্ত্রের লাইনটা বা স্পিরিচুয়াল লাইনটা বোঝা যায় না। একটা শনির প্রভাব থাকতেই হয়। আচ্ছা, প্রথম প্রশ্নটা এক্সপ্লেনেশনে জ্যোতিষের ছকে যাব। আমি অনেকবার বলেছি যে আমার লগ্নে বৃহস্পতি। এবার উনি যে জিজ্ঞেস করলেন আপনার কি মীন লগ্ন, এখানে বুঝতে হবে এই ছকটার মধ্যে এটা হলো মেষ রাশির অধিপতি মঙ্গল। এই যে কথাটা বললাম, মেষ রাশির অধিপতি মঙ্গল, এই যে মেষ রাশি বলছি, এই রাশিটা কিন্তু তোমার রাশি নয় বা আমার রাশি নয়। কালপুরুষের ছক ধরা হয় এই 12টা। বিচার দুরকম ভাবে হয়। একটা হলো তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে তোমার লগ্ন এবং রাশি বার করা এবং গ্রহদের পজিশনটা জানানো। 2 নম্বর হচ্ছে তোমার ছকটাকে সাইডে রেখে, এবার এই যে ছকটা, এটা হলো কালপুরুষের ছক, আকাশে কালপুরুষ, সেই ছক। কালপুরুষের মাথা ধরা হয় মেষ, কাঁধ হলো তোমার বৃষ, গলা কাঁধের অংশটা এইভাবে ভাগ করা হয়েছে। যেমন মীনটাকে ধরা হচ্ছে পায়ের পাতা। এইবারে আমরা কি করি, ধরো জ্যোতিষী হিসেবে আমি বললাম এখন বৃষ রাশিতে বৃহস্পতি বৃষ রাশির জন্য ভালো। এবার তুমি বলে আমার তো বৃষ রাশি না, বলার ব্যাপার। এটা আমি এইভাবে বলতে পারি, দুরকম ভাবে অনেকে বলে। আমি বলতে পারি এটা মেষের অধিপতি মঙ্গল, বৃষের অধিপতি মঙ্গল, এখন বৃষতে বৃহস্পতি, এইভাবে বলতে পারি। আবার এভাবেও বলে, অনেকে বলে, আমিও মাঝে মধ্যে বলি, মেষ রাশির অধিপতি মঙ্গল, বৃষ রাশির
অধিপতি শুক্র, মিথুন রাশির অধিপতি বুধ, মীন রাশির অধিপতি বৃহস্পতি। এইভাবে আমি বলতে পারি। তো আমি বললাম মেষ রাশি লগ্ন, মীন রাশি লগ্ন কোনোটাই নয়। এবার উনি ভাবলেন আমি আমার রাশির কথা বলছি, না, এইভাবে বলে জ্যোতিষীরা বলে দুরকম ভাবে। বৃষে এইভাবে যদি বলি, বৃষতে বৃহস্পতি, এভাবেও বলা যায়, এভাবেও বলা যায় বৃষ রাশিতে এখন বৃহস্পতি। এর মানে তুমি বৃষ রাশি হতেও পারো, নাও হতে পারো। এই যে অধিপতি বলছি, এই যে 30 ডিগ্রির এক একটা ঘর 30 ডিগ্রি ধরা হয়। অনেক ক্যালকুলেশন আছে জ্যোতিষবিদ্যাতে। তো এই মীন রাশির অধিপতি বা মীনের অধিপতি বা লর্ড হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি এখানে যে কোনো রাশি বা লগ্ন তোমার যদি হয়ে থাকে, সেখানে যদি সেই ধরো বৃহস্পতি, ধরো মঙ্গল, এই মেষের অধিপতি মঙ্গল বা মেষ রাশির অধিপতি বা লর্ড মঙ্গলের সাথে বৃহস্পতির মিত্রতা। তো মঙ্গলের ঘরে যদি বৃহস্পতি থাকে আর মেষের ঘরে থাকে বা মেষ রাশিতে বৃহস্পতি থাকে, অবশ্যই লগ্ন তোমার যদি মেষ হয়ে থাকে, তাহলে তোমার উপর বৃহস্পতির একটা ভালো প্রভাব তুমি পাবে। আবার বৃহস্পতি যদি যেখানেই থাকুক দৃষ্টি মানে অ্যাসপেক্টে দেখছে তোমার লগ্নকে, মানে তোমার মাথা থেকে পা পর্যন্ত চেহারার উপর প্রভাবটা পড়ছে, সেখানেও কিন্তু বৃহস্পতির প্রভাবটা পাবে। বৃহস্পতির পজিটিভ প্রভাবে অনেক কিছুই হয়, সব তো পাবলিকলি বলে দিলে হয়েই গেল। আবার সেটাকে উল্টো পাল্টা ভেবে নেওয়া মুশকিল, ভেবে নেবে অনেকে। তো আমি যেটা বলেছিলাম লগ্নে বৃহস্পতি, আমার পার্সোনাল যে লগ্ন, সেখানে বৃহস্পতি পজিটিভলি স্ট্রং বলে আমার এইরকম চেহারা। এবার উনি জানি না মীন কেন বললেন, কোন কিভাবে, আমি বললাম উদ্ভট প্রশ্ন, সর্বৈব ভুল। মানে মীন রাশি বা মীনের অধিপতি বৃহস্পতি বলে আমার মীন সেটা নয়। এবার অনেকে এইভাবে বলে যে মেষ রাশির জাতক বা জাতিকা মানে নেটিভ এরকম দেখতে হবে, বৃষ রাশির জাতক বা জাতিকা এরকম দেখতে হবে। আমি জায়গাটাকে কাটছি। কেন কাটছি? কীরকম দেখতে হবে না হবে সেটা কমনভাবে মেষের জাতক জাতিকারা এরকম, বৃষর জাতক জাতিকারা এরকমভাবে কখনো হয় না। ছকের উপর নির্ভর করে গ্রহেদের ফল, মানে কোন গ্রহ কোন পজিশনে অবস্থান করছে। যেমন শনির পজিশনটা যদি পায়ে অবস্থান করে, আর ডিটেলস আমি বলবো না, পায়ে অবস্থান করে, সেই জাতক বা জাতিকার কোমরের অংশ থেকে, মানে কোমরের ওপর অংশটা যতটুকু হাইট, কোমরের নিচের অংশটা একটু বেশি হাইট, মানে পা দুটো একটু সরু টাইপের হবে। ওপরের অংশটার থেকে তুলনামূলকভাবে নিচের অংশটা কিন্তু একটু লম্বা হবে। তো শনি যদি পায়ে অবস্থান করে, তো গ্রহদের অবস্থানের উপর নির্ভর করছে যে একটা মানুষের লগ্ন কিরকম হবে, মানে সেই মানুষটা বা সেই বাচ্চাটা কিরকম দেখতে হবে। আর রাশির উপর নির্ভর করছে, মানে যেখানে চন্দ্র অবস্থান করছে তার উপর নির্ভর করবে তার মানসিকতা। স্ট্রং মানসিকতা, স্ট্রং পজিটিভ মানসিকতা, স্ট্রং নেগেটিভ মানসিকতা বা স্ট্রং নিউট্রাল মানসিকতা। স্ট্রং পজিটিভ হলে সে ডেফিনেটলি হাজার বাধা বিঘ্ন কর্মফলে যদি পেয়ে থাকে, সে ওভারকাম করবে, এভাবে বেরিয়ে যাবে, নিজের জায়গাটা সে করেই নেবে। স্ট্রং নেগেটিভ থাকলে ক্রাইমের দিকে যাবে, মানুষকে টর্চার করে সে আনন্দ পাবে। আর স্ট্রংলি নিউট্রাল থাকলে কি হবে, গয়ম গচ্ছ, মানে হলেও হয় না হলেও হয়, খেতে দিলে তো খেলো, না দিলে তো খেলো না, নিজে কিছু করে খাবে সেই অতটা চার নেই, এরকম ব্যাপার আর কি। এবার গ্রহদের, ওই যে বললাম গ্রহের ফল, আর এই যে চোখ বড় বা আমার মুখটা গোল গোল, এটা গ্রহের ফলাফলের উপর নির্ভর করে। গ্রহটা কোন গ্রহ লগ্নকে কতটা সাপোর্ট দিচ্ছে।
চেহারা, হাঁটা চলা সব কিছু নির্ভর করে। তো এটা হলো প্রথম ম্যাটারটা। আর সেকেন্ডটা হলো, প্রশ্নটা ছিল আপনি জ্যোতিষী তান্ত্রিক দুটোই? তা আমি উত্তরটা দিলাম একটু বাজেভাবে, যে কিরকম নেগা নেগা কথা। মানে ব্যাপারটা হচ্ছে, তুমি সাডেনলি আমার একটা ভিডিও দেখলে, তা তোমার মধ্যে এইটুকু ইন্টেলিজেন্সই নেই যে একে আচ্ছা একটা পছন্দ হলো, কথাবার্তা ঠিক আছে চলে যাবে, দেখি তো। এবার তোমাকে তো ওই কে লোগোটাতে ক্লিক করতে হবে, ভিডিও অপশানে যেতে হবে, আমার চ্যানেলে পৌঁছতে হবে, ভিডিও অপশানে দেখি তো। এবার তুমি তো স্ক্রল করলেই পেয়ে যাবে যে আমার পুরোনো ভিডিওগুলোতে তার টিকা রয়েছে, তোমার এরকম আমাদের উত্তরীয়গুলো রয়েছে, রুদ্রাক্ষ রয়েছে, ক্রিস্টাল মালা রয়েছে। তো তান্ত্রিক তো বটে, আমি তো লিখেও দিচ্ছি এখানে। ইউটিউবে দেখবে ডেটাবেস যেটা লেখা আছে, সেখানে লেখা আছে 17-18 বছরের পর জ্যোতিষী তান্ত্রিক পামিস হিসেবে আমি কাজ করছি। তো তোমার মধ্যে এইটুকু ইন্টেলিজেন্সই নেই। তো আমি ধরেই নেব ঘরে বসা, খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠে দেখি তো একবার একটা ফোন করে কি বলে, এই ক্যাটাগরি। তো কোনো প্রয়োজন নেই এই দেখি দেখি একটা ফোন লাগাতো। তো এগুলোকে মুখে যতই তুমি ভালো ব্যবহার করো না কেন, তোমার ইন্টেলিজেন্সের অভাবটাই প্রকাশ করছো। আর যে কোনো মানুষকে তুমি খুব ক্যাজুয়াল নিচ্ছ, এবং তোমার টাইম পাস করার মতো টাইম অনেক আছে, এটাই তুমি প্রমাণ করলে। কোনো মানুষকে সিলেক্ট করার আগে তাকে যে ফোন করবে, তো তোমাকে তো বুঝতে হবে প্রয়োজন ছাড়া তুমি ফোন করবে কেন। আর যদি প্রয়োজন থাকেই, তাহলে ডেফিনেটলি তুমি, আমি কেন, যে কোনো ইউটিউবারে তাদের ভিডিওগুলো তাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবে সে কীরকম ভিডিও করছে। তাকে যে ফোন করবে, তো তুমি কি প্রশ্ন করবে? আমার প্রত্যেকটা ভিডিও নিচে লেখা থাকছে জ্যোতিষী তান্ত্রিক, ফোন নাম্বার দেওয়া থাকছে। তারপরও তুমি বলবে আপনাকে কোথায় ডেটাবেসটা পাঠাবো। ডেটাবেসই অনেকে বুঝছে না। ডেটাবেস, এই ডেটাবেসটা নিয়ে পরের ভিডিওটা করছি। তো কি বলবো, তা নর্মালি আমি এগুলো অ্যালাউ করি না। এবার আরেকটা কথা বলে দিই, একজন রিসেন্ট আমাকে বললেন, তার বিভিন্ন ম্যাটার নিয়ে আলোচনা করলেন, ফ্রি কনসালটেন্সিতে গেলাম। আমি চট করে কাজটা হাতে নিতে চাই না, কারণ অনেক ডেটাবেস আমার লাগে। তো ওনাকে বললাম আপনার এই পরিচয়পত্র এগুলো আপনি পাঠাবেন। তো এই আপনি বা আপনাদের যখনই বলছি, তখনই কি হয়, অনেকে একটু থমকে যায়। কারণ ব্যাপারটা হচ্ছে, যে মুখের ছবি এবং হাতের ছবি আমি পাচ্ছি বা আমাকে পাঠানো হচ্ছে, আর যে কথা বলছে সে যে একই ব্যক্তি, আমি কি করে বুঝবো? তখন রাস্তা শুধু অডিও কল না, আমি যে কোনো কাজ হাতে নেওয়ার আগে আমি তখন বলবো পে করে, ফ্রি কনসালটেন্সি তো আমি দিয়ে দিচ্ছি, আবার কিসের কথা। এবার পে করে ভিডিও কনসালটেন্সিতে আসতে হবে, আমি সামনে দেখব, তারপরে হাত ওখান থেকেই দেখাতে বলবো, মিলিয়ে নেব, তারপরে কাজ হাতে নেব। আমি গল্পও দিই না, গল্প শুনতেও ভালোবাসি না। আমি ছাড়া আরো মহান মহান জ্যোতিষী তান্ত্রিক, তারপর ভগবানের সন্তান অনেকে রয়েছে, তাদের কাছে গেলেই হয়। আমি লজিক্যালি কাজ করি, লিমিটেড কাস্টমার নিয়ে কাজ করি, 14 জায়গায় ছুটি না, কোনো প্রমাণ করতে যাব না যে না আমি হোম করছি, যজ্ঞ করছি, হেনা তেনা, না, সবসময় প্রমাণের দরকার নেই। আমার কাছে এগ্রিমেন্টে আসতে হবে যে এই কাজটুকু পেলে এই টাকাটা পাঠাবে। এবার তুমি যদি বলো আপনি কি করেন, কোথায় কি করবেন, তোমার দেখার দরকার নেই। তো আমি একটা কথাই বারবার বলি, মনে করবে আমি আম গাছে বসে দোল খাচ্ছি। বুঝতে পারলাম? চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গড ব্লেস,